নমস্কার তোমাদের সকলকে। আজকে এমন একটা বই নিয়ে তোমাদের সকলের সাথে আমি আলোচনা করতে চলেছি, তোমাদেরকে দেখাতে চলেছি যে বইটা ওপর দেখলে মনে হবে এসএসসির কোনো জেনারেল স্টাডিজের এমসিকিউ বই। অবশ্যই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই বইটার গুরুত্ব বা এই বইটার পরিধি বা কার্যকারিতা এর থেকে অনেক দূর, অনেক বেশি। কেন এই কথাগুলো বলছি একটু ভিডিওটা কন্টিনিউ করলেই তোমরা বুঝতে পারবে। তবে এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা আমার এই চ্যানেলটি অর্থাৎ নজর স্টাডিকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই করে দিও। ডেসক্রিপশনে দেখতে পাবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। বইটা নিয়ে অনেক কথা বলবো, কভার নিয়ে, ভেতরের অংশ নিয়ে, তবে তার আগে একটু দেখিয়ে দিই সাইজটা কিন্তু এরকম। চলো এইভাবে দেখিয়ে দিই। এরকম সাইজের একটি বই, অবশ্যই এসএসসির এমসিকিউতে রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি এই সংখ্যাগুলোতে আসছি, তবে তার আগে আমাকে আরেকটু কয়েকটা কথা বলতে দাও। কি বিষয়? যে কোনো পরীক্ষা যেখানে জেনারেল স্টাডিজ আছে, যেটা এমসিকিউ প্যাটার্নে হয়, সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এই বইটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল। শুধুমাত্র এসএসসি নয় বা এসএসসির বিভিন্ন পরীক্ষা নয়, সেগুলো তো বটেই। এছাড়াও ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলিনিয়াস, পুলিশের পরীক্ষা, রেলের পরীক্ষা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তার মানে এটা নয় তোমাকে সমস্ত অ্যাসপিরেন্টদেরকে আমি বলছি যে যাও এই বইটা কিনে দাও, আমার বক্তব্য এটা নয়। কিন্তু এটা অবশ্যই যে হ্যাঁ, এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এমসিকিউ প্যাটার্নে যেখানে জেনারেল স্টাডিজ রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে বইটা অ্যাপ্লিকেবল। আর এই বইটাই কেন, কিরণের বই তো এরকম আছে, পিনাকেলের বই এরকম আছে, যেগুলো প্রত্যেকটাই ভালো বই। কিন্তু অবশ্যই পিনাকেলের বই আমার খুব প্রিয় বই, কিরণের বইও আমার খুব প্রিয় বই। কিন্তু যারা ইউথ কম্পিটিশন টাইমস অর্থাৎ ওয়াইসিটির বই আগে কখনো ফলো করেছো, তারা জানো এই বইগুলো দুটো কারণে খুব ইম্পর্ট্যান্ট। এক, চ্যাপ্টার ওয়াইজ এখানে এবং ঘটনাচক্র বইতে এবং রিসেন্টলি আরিয়ান প্রিলিমস পসিবল, এই বইগুলোতে যে পরিমাণে চ্যাপ্টারগুলোকে ব্রেকডাউন করা থাকে বা টপিকে নিয়ে চলে আসা, এই লেখা হয় চ্যাপ্টার, টপিক ওয়াইজ, সাব টপিক ওয়াইজ, মানে এই লাইনগুলোকে আমার কাছ থেকে নিয়েছিল, আমি আগে এগুলো প্রায় বলতাম। এনিওয়েজ, তো যে হারে ব্রেকডাউন করা হয় সেটা কিন্তু খুবই হেল্পফুল, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে এক্সপ্লেনেশন। যেমন ধরো আমি একটা র্যান্ডাম পাতা উল্টালাম তোমাদের কাছে, এইটুকুর মধ্যে আমি 4টে টপিক দেখতে পাচ্ছি। জিওগ্রাফির একটা অংশ বুঝতে পারছি, 4টে টপিক রয়েছে, সেই সংক্রান্ত প্রশ্ন, অবশ্যই এসএসসির প্রশ্ন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এক্সপ্লেনেশন রয়েছে। কিছু কোশ্চেন রিপিট হবে, কিন্তু সেটা বড় সমস্যার জায়গা নয়। এই কারণেই কিন্তু এই বইটার গুরুত্ব অনেক বেশি হচ্ছে। এটাতে আমি একটা ইন্ট্রোডাকশন বললাম, এবার যখন ভিডিওটা আরও বড় হবে দেখতে পাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। বেশ, তো দাম প্রসঙ্গে বলে দেওয়াটা দরকার, কারণ এটার কিন্তু দাম রয়েছে এবং এটার গুরুত্ব আর একটা কারণে বেশি। সেটা হচ্ছে ওয়াইসিটির যে বইগুলো হয়, যে নতুন নতুন এডিশন আসে, এখন সম্ভবত 6th এডিশন চলছে। ওয়াইসিটি, সরি, পিনাকেলের যে বইগুলো হয় তার এখন 6th এডিশন চলছে, এবং সেখানে প্রত্যেক বছর কী হয়, কিছু প্রশ্ন নতুন আসে, কিছু প্রশ্ন আগের থেকে বাদ হয়ে যায়। কিরণের ক্ষেত্রে ব্যাপারটা যদিও সেরকম নয়। এই বইটা 17 সাল থেকে এখন অব্দি যা প্রশ্ন আছে, তো এই একটা বই কিনলেই কিন্তু অনেক প্রশ্ন তোমাদের কাছে চলে আসছে। মানে কারোর কাছে হয়তো আগের অনেক প্রশ্ন নেই, যেমন দেখতে পাচ্ছ 26,080 ওপর প্রশ্ন রয়েছে বলছে। এখানে 957টা পেপার এখানে কভার করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই দাম প্রসঙ্গে বলে দেওয়া দরকার, যেটা আমি বলতে তখন বলা হলো না। দাম কিন্তু অনেকটাই করা হয়েছে। কিরকম দাম করা হয়েছে? 995 টাকা, 1000 টাকা থেকে 5 টাকা কম। 1000 টাকায় রাখতে পারতো, তোমার যাতে মনে না হয় অনেক বেশি, তাই একটু কমিয়ে 995 দাম রেখেছে। তো স্বাভাবিকভাবেই অনেক দাম রয়েছে। এবার হ্যাঁ, এটার উপর ডিসকাউন্ট পাবে। তো আমি জানি না এটার পারচেস লিঙ্ক আমি অ্যামাজনে পাবো কিনা, যদি পাই আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর কলেজ স্ট্রিটে যেখান থেকে আমি বইটা নিয়ে এসেছি, বা কলেজ স্ট্রিটে কীরকম দাম পড়তে পারে তার একটা ধারণা তোমাদের দিয়ে রাখছি। ন্যাশনাল বুক সেন্টার, স্টল নম্বর 51, তারকদার দোকান, যেখান থেকে আমি বই নিয়ে আসি, সেখানে এই বইটা পড়বে 697, 697। তাহলেও দামটা অনেকটাই পড়ছে, বাট হ্যাঁ, 995 পড়ছে না, 697 পড়ছে। তো তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো, যদি তোমাদের মনে হয় যে বইটার প্রয়োজন রয়েছে ভিডিওটা দেখার পর, তা তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো অন্য জায়গা থেকেও দেখতে পারো।
কিন্তু এখানে একটা কথা উল্লেখ করে রাখি, এই বইটা কিন্তু আমি নিজের সংগ্রহের জন্যই নিয়েছি মূলত। মানে এটা এমন নয় যে ভিডিও করলাম আর তার কথাকে দিয়ে দিচ্ছি, না, এটা আমার নিজের কাছেই থাকবে, কারণ আমি এর গুরুত্ব বুঝি এবং আমি চাই তোমরা বইটা নাও বা না নাও, আমার যারা সাবস্ক্রাইবার তারাও এই ধরনের বইগুলো গুরুত্ব বোঝে। কারণ এই ধরনের বইগুলো তোমাদের কাছে ইউটিউবে আমি, মানে এখানকার ওয়েস্ট বেঙ্গল ইউটিউবে আমি প্রথমে এনেছি, ঘটনাচক্র হোক, ওয়াই সিটি হোক, তোমরা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তোমরা জানো। তো তোমাদের কাছে আমার গুরুত্বটা অনেক বেশি, তোমাদের কাছে এই বইগুলো তুলে ধরার প্রয়োজনীয়তা, হ্যাঁ হতেই পারে তোমরা না নিলে সেটা আলাদা বিষয়, বাট হ্যাঁ জেনে রাখা তো ভালো। তো দাম আছে, কিন্তু হ্যাঁ এটা ভালো বই। এবার বইটার কভারে বাকি বিষয়গুলো আমরা দেখে নিচ্ছি। এবার বলার অপেক্ষা রাখে না, এসএসসি যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য অবশ্যই এই বইটা একটা খুব হেল্পফুল বই হতে চলেছে। কারণ কিরণের বইয়ের দামও অনেকটা হয়, কিরণের সঙ্গে যদি কম্পেয়ার করো তাহলে অবশ্যই আমি তো এটাকে এগিয়ে রাখবো। যদি আমি আবারও শুরুতে বলেছিলাম কিরণ হোক বা পিনাকেল, সমস্ত পাবলিকেশন ওইগুলো কিন্তু ভালো পাবলিকেশন। বেশ, কভারে এবার আমরা কয়েকটা জিনিস আরও ভালো করে দেখে নেব। তো অবশ্যই এটা ইংলিশ মিডিয়াম, এইগুলোর হিন্দি ভার্সনও হয়, তো আমি সেটা দেখিনি, থাকতে পারে। বেশ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ, সাব টপিক ওয়াইজ, এই যে 3টে লাইন আমি বলছিলাম, আমি প্রায় এই লাইনগুলো বলতাম আগে, তো এখানে দেখতে লেখাই আছে, লেখা না থাকলে এগুলো বলতাম। তো সেইটা একটা বড় বিষয় যেমনটা আমি বললাম। ইউজফুল ফর লিখেই দিয়েছে, সিজিএল টিয়ার 1 টিয়ার 2, সিএইচএসএল 10+2 যেটা, আরও টিয়ার 1 টিয়ার 2, সিপিও এসআই, স্টেনোগ্রাফার, জেই, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে বিষয়গুলো সেগুলো কভার হয়ে যাচ্ছে, এমটিএস, সিলেকশন পোস্ট, জিডি কনস্টেবল যেটা থাকে, দিল্লি পুলিশ অ্যান্ড আদার এসএসসি এক্সামস। তা আমি তো বললাম আদার শুধু এসএসসি এক্সাম কেন, যে কোনো এক্সামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 26,080-র উপর প্রশ্ন আছে, নিউ টিসিএস প্যাটার্ন অনুযায়ী বলছে এটাকে, এখানেও লেখা আছে সেই লাইনটা বড় বড় করে। আর 957টা পেপার এখানে রয়েছে, সলভ পেপার, ফুলি সলভড। এবার এখানে গল্পটা শেষ হচ্ছে না, আমরা ভেতরেও কয়েকটা জিনিস আরও দেখব, তারপর তো বাকি বিষয়ে এগাবো। সেটা হচ্ছে কন্টেন্ট, একটু পরে আসছি। সেটা হচ্ছে তোমার এই যে এই পেজটার কথা বলছিলাম, যে অ্যাকচুয়ালি কোন পরীক্ষা কত সাল থেকে কীরকমভাবে নেওয়া হয়েছে। তো তোমরা এখানেও বুঝতে পারবে, আমি তো আর একটু জুম তোমাদের করে দিই। এই যে এসএসসি সিজিএল টিয়ার 2 অক্টোবর 2023 বিভিন্ন পরীক্ষা এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। কী পরিমাণ প্রশ্নপত্র আছে, টোটাল কোশ্চেন পেপার, টোটাল কোশ্চেন অফ জেনারেল স্টাডিজ, সেগুলো নেওয়া হয়েছে কীরকম। এইভাবে পরপর বিভিন্ন পরীক্ষা, যেই পরীক্ষাগুলো এখানে উল্লেখ দেখতে পাচ্ছ সেইগুলোর প্রশ্নে কিন্তু সেই পরিমাণ প্রশ্ন এখানে রয়েছে। তো 23 থেকে শুরু করে আপ টু একবারে এসএসসি এমটিএস 2017, আর টোটাল 957টা পেপার্স কোশ্চেন হিসাবে দেখতে গেলে 26,080, যেটা তারা কভারও উল্লেখ করে রেখেছে বড় বড় করে। এবং নিচে আরও বেশ কিছু বিষয় আছে, তোমরা চাইলে এখানে নোট লিখেছে পড়তে পারো। তো এখান থেকে আমরা আইডিয়া পাচ্ছি যে হ্যাঁ কোন কোন পরীক্ষার কোন কোন বছর থেকে কোন বছর অবধি কীরকম প্রশ্ন এই বইতে রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি কন্টেন্টে। কন্টেন্টটা ভালো করে দেখবে, সময় লাগবে হয়তো দেখাতে, কারণ সেটাই খুব ইম্পর্টেন্ট, কীভাবে ব্রেকডাউন করেছে। কিরণের বই বা অনেক বছর দেখবে অ্যানশিয়েন্ট হিস্ট্রি বা মেডিভাল হিস্ট্রি কিছু কিছু পোর্শন দেওয়া থাকে, অনেক জায়গায় থাকেই না, হিস্ট্রি এক জায়গাতে পুরো মেডিভাল দিয়ে ছেড়ে দিল, তার মধ্যে এক গাঁটা প্রশ্ন। কিন্তু ব্রেকডাউন থাকলে সুবিধা কী হয়, আমি এর আগে বহু ভিডিওতে বলেছি যে আমার একটা পার্টিকুলার চ্যাপ্টার আজকে পড়া হলো, আমি কন্টেন্ট দেখাবো, ধরো একটু কথাগুলো বলে দিই, তোমাদের বুঝিয়ে দিই। ধরো আমি আজকে যে বিজয়নগর এম্পায়ার দেখতে পাচ্ছি, ধরো এটাই পড়েছি, ধরো আমার ইচ্ছা হলো যে হ্যাঁ আমি এটার উপরই শুধু এমসিকিউ দেখতে চাই, তাহলে আমি এখানে চলে আসবো। আমি এসএসসি অ্যাসপিরেন্ট হই বা না হয় সেটা ম্যাটার করছে না, আমি এখানে আসবো, এসে কিছু প্রশ্ন থাকবে এখানে যেগুলো এসএসসিতে এসছে, আমি সেগুলো দেখবো। তাহলে আমার কিছু প্রিভিয়াস ইয়ার্স দেখা হলো শুধুমাত্র এই টপিকটা বা চ্যাপ্টার অনুযায়ী। এটা এমনিতে খুব একটা বড় চ্যাপ্টার নয়, যেমন দিল্লি সুলতান প্রত্যেকটা ডাইনাস্টি ধরে ভেঙেছে, যে কোনো একটা ডাইনাস্টি পড়া হলো, আমি সেই সংক্রান্ত এমসিকিউ এখানে দেখতে চলে আসলাম। এটাকে আমি বলি চ্যাপ্টার ওয়াইজ তো বটে, টপিক ওয়াইজ বা সাব টপিক ওয়াইজ। এইভাবে যখন ব্যাপারগুলোকে ভেঙে দেয় তখন সেগুলো কি পড়তে সুবিধা হয়। এটা গেল একটা উপায়। এটা আর একটা উপায় কি, ধরো আমি উদাহরণ দিয়ে আবার বলছি, ধরো এই পেজে আসলাম, আমি ব্রাহ্ম সমাজ পড়বো, আগেরটা কি বললাম পড়েছি, এবার ধরো পড়ার আগেই আমি ভাবছি যে হ্যাঁ কিছু প্রশ্ন দেখিনি, কী ধরনের প্রশ্ন করছে, তার আমার একটা আইডিয়া হয়ে যাবে, সেইভাবে পড়াটাকে এগাবো। হতেই পারে আমি যেখান থেকে ব্রাহ্ম সমাজ পড়বো ভেবেছি সেখানে অনেকটা ডিটেলে রয়েছে, এবং আমি চাইছি এখনই অতটা ডিটেলে যাব না, একটু প্রশ্নপত্র বরং আগে দেখে নিই কীরকম প্রশ্ন এসেছে, তাই সেই বুঝে যখন আমি সেগুলো পড়বো সেগুলো মনে রাখতে সুবিধা হবে, সেগুলো আমি রিলেট করতে পারবো সহজে।
তখন আবারও ব্রাহ্ম সমাজ এখানে চলে আসলাম, সেই পেজে গেলাম এবং সেখান থেকে যতগুলো প্রশ্ন এখানে এসএসসিতে এসেছে দেখলাম, আমার একটা আইডিয়া হয়ে গেল। আবারও বলবো, এটা জরুরি নয় যে আমি এসএসসি অ্যাসপিরেন্ট, আমি হয়তো অন্য পরীক্ষায় বসছি, বাট ব্রাহ্ম সমাজ আমার সেখানেও রয়েছে। বুঝতে পারলাম? তো এইভাবে এটাকে আমি ইউজ করতে পারি। আর একটা ব্যাপার, এটা খারাপ দিকের মধ্যে পরে, দেখতেও পাচ্ছে চোখে, এর পেজ কোয়ালিটি কিন্তু দুর্বল। মানে এবার তাও আমি দেখলাম একটু ভালো করেছে। গত বছর তার আগের বছরগুলো যে হারে পেজ বের করছিল, অসম্ভব বাজে পেজ ছিল। আর 2 নম্বর হচ্ছে, যদি অনেকক্ষণ তুমি হাত নাড়ো এর উপর, হাতে কিন্তু কালি চলে আসছে। এটা আগেও হতো, আমি দেখেছি, কিন্তু খুব আগে হতো না। তো এত দাম দিয়ে বই একটু তো ভালো সম্মান রাখতেই পারে, বইগুলো খুব ভালো বই, তো এরকম পেজ যদি ভালো রাখে তো খুব ভালো হয়। আর মোটা বই হওয়ার ফলে কিন্তু বাইন্ডিং যদিও মনে হয় না সমস্যা হবে, কিন্তু তুমি যদি অযত্ন করো খুব সহজে কিন্তু তুমি তার রেজাল্ট পাবে, খুলে চলে আসবে। তো এইগুলো কিছু কশনস ছিল যেগুলো মাথায় রাখা দরকার। তো হ্যাঁ, অনেক কথা বলে দিলাম, এবার আমি কন্টেন্টে চলে আসছি। প্রথমেই রয়েছে ইতিহাস, হিস্ট্রি। দেখতে না পেলে অসুবিধা নেই, আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। তো হিস্ট্রি আমি দেখতে পাচ্ছি, প্রথমত এই বিষয়গুলো দেখলাম, ভালো কথা। তোমরা যদি মনে করো এখানে আরও কিছু জিনিস ছিল, বেশি হলে তো পরে আসছে। তো হিস্ট্রি হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, দেখতে হচ্ছে কতগুলো ভাগে ভাগ করেছে এবং প্রত্যেকটা ভাগের শেষে একটা করে মিসলেনিয়াসও দিয়েছে, এই যে এখানে। ঠিক আছে, প্রি হিস্টোরিক পিরিয়ড, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ভেদিক কালচার, সবগুলো পড়ছি না, মানে অনেক বড় হয়ে যাবে ভিডিও। গুপ্তা ডাইনাস্টি বা এম্পায়ার, পোস্ট গুপ্তা এম্পায়ার, এগুলো সব আছে। ঠিক আছে, ইমার্জেন্স অফ মাগধ, জৈনিজম, বুদ্ধিজম। তারপর আমরা যদি চলে যাচ্ছি মেডিভেল হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি ওই পাতাও খানিকটা আছে। তো এই পাতায় রয়েছে আরবস ইনভেশন, যেখান থেকে দেখা যেতে পারে সুফিজম, ফাক্তি মুভমেন্ট, ডাইনাস্টি কথা একটু আগে বলছিলাম, মোগল এম্পায়ার এখান থেকে স্টার্ট হয়েছে। তারপর সোজা যদি আমরা এখানে চলে আসি, এই যে শেরশাহ সূরি, মানে মোগল এম্পায়ারের মধ্যে বাকিগুলো খুব ভালোভাবে ভেঙেছে। ঠিক আছে, মিউজিক ডিউরিং মোগল পিরিয়ড, এই ধরনের সাবটপিক এখানে রয়েছে। মোগল পেন্টিংস, ঠিক আছে। তারপর লেটার মুঘলস, খুব ইম্পর্টেন্ট, অনেক সময় মডার্নের মধ্যেও মানে কাউন্ট করে কিছু কিছু জায়গায়, তো এখানে জাস্ট এই পার্টে দিয়েছে, ভালো করেছে। সিকিজম, তারপর মিস্টেরিয়াস, তারপর মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রি পুরো পেজটা নিয়েই আছে, আমরা পরপর দেখি। তো অ্যারাইভাল অফ ইউরোপিয়ানস, মারাঠা এম্পায়ার, ইন্ডিপেন্ডেন্ট কিংডম, যার মধ্যে বেঙ্গল দেখতে পাচ্ছ, থাকারও কথা আছেও এখানে। তারপর কলোনিয়াল ইকোনমি, ঠিক আছে। সোশ্যাল রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টসগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট, যে কটা দেখছো এর বাইরেও আরও অনেক আছে, ওই জন্য এখানে আদার সোশ্যাল মুভমেন্টসে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, রোলাট অ্যাক্ট, দিল্লি দরবার, জালিয়ানওয়ালাবাগ মাসাকার, ঠিক আছে, আহমেদাবাদ মিল মুভমেন্ট, খিলাফত মুভমেন্ট। তো এখানে একটু আগে পরে হয়েছে দেখতে পাচ্ছি বিষয়টা। বেশ, যদি পরে পেজে চলে যায় তাহলে এখানে আরও বেশ কিছু পোর্শন আছে। এই বইটা আমি হাতে পেয়েছি হয়তো 2-3 দিনও হয়েছে কিনা। তো আমি বেশ কিছু জিনিস দেখছিলাম, তার মধ্যে আজাদ হিন্দ ফৌজটা আমি প্রথমে দেখছিলাম। এটা দেখার কারণ হচ্ছে যে আমি সেই সময় এটা রিভিশন করছিলাম, তো আমার মনে হলো চলো এখান থেকে এটা দেখি, তো আমি এটা দেখেছিলাম, তুমি দেখাবো একটু পরে। ঠিক আছে, বুকস, পেপার্স, ম্যাগাজিনস, নিকনেমস, এগুলো সব এখানে আছে। গান্ধী আর ইম্প্যাক্ট দেখতেই পাচ্ছ, সল্ট সত্যাগ্রহ, সাইমন কমিশন ইত্যাদি। তবে এখান থেকে শুরু হচ্ছে পলিটির মধ্যে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, সিটিজেনশিপ, প্রিয়াম্বল, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। তারপর এখানে তো পার্লামেন্টের যে অংশগুলো, রাজ্যসভা, লোকসভা আলাদা আলাদা করে আছে, কিন্তু তারপর পার্লামেন্ট মিশন মানে মিসচেলিয়াস কিছু পার্লামেন্ট সংক্রান্ত, গভর্নর, ইলেকশন, ঠিক আছে, এমার্জেন্সি অ্যান্ড প্রেসিডেন্সি রুল, এগুলো সব এখানে রয়েছে। পলিটিক্যাল পার্টি, আর এখানে আসলে আরও খানিকটা রয়েছে ন্যাশনাল সিম্বল ইত্যাদি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস আর মিসলেনিয়াস পার্টটা সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। তারপর জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি প্রথমে আসছে, মানে ফিজিক্যাল পার্টগুলো, ইউনিভার্স, সোলার সিস্টেম, আর্থ, রক। মানে এখানে তো আমি ইন্ডিয়ান জিওগ্রাফি দেখতেই পাচ্ছি না, পুরোটাই অল জিওগ্রাফির মধ্যে বা ফিজিক্যাল পার্টের মধ্যে কন্টিনিউ হয়েছে। ঠিক আছে, কান্ট্রিজ নিকনেম, খানিকটা স্ট্র্যাটেজিকের মধ্যে চলে আসে। এরপর যদি পরে পেজে যায়, জিওগ্রাফি চলছিল, এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি সব। তারপর এখান থেকে জিওগ্রাফি অফ ইন্ডিয়া শুরু হয়েছে, দেখো তার মধ্যে ফিজিক্যাল ডিভিশন, ঠিক আছে, স্টেট, ইউনিয়ন টেরিটরিজ, লেকস, ওয়াটারফলস, রিভার সিস্টেমগুলো প্রত্যেকটা আলাদা করে ভাগ করা আছে। তারপর রিভার ভ্যালি প্রজেক্টস আলাদা করে দেওয়া আছে, ক্লাইমেট, সয়েলস, মিনারেল রিসোর্সেস, ট্রাইবস, ঠিক আছে,
ট্যুরিজম, স্পোর্টস, তারপর ল্যাঙ্গুয়েজ, মিসসেলিনিয়াস, এখানে কন্টিনিউ হয়ে গেল। তারপর এখানে ইকোনমিরও বিভিন্ন প্রশ্ন, তার মধ্যে দেখো অনেকগুলো পার্টে ভাগ করে, ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, মানি অ্যান্ড ব্যাংকিং। প্রত্যেকটা পাশে কিন্তু কারেসপন্ডিং পেজ আছে, তোমরা এখান থেকে আইডিয়া করতে পারো যে কতটা বড় থাকতে পারে। প্ল্যানিং ইন ইন্ডিয়া, গভর্নমেন্ট ফাইন্যান্স, ঠিক আছে। তারপর এখান থেকে সায়েন্স পার্ট শুরু হচ্ছে। প্রথমে ফিজিক্স ইউনিটস, মেকানিক্স, তারপর তোমার গ্র্যাভিটেশন, প্রপার্টিজ অফ ম্যাটার। ফিজিক্স কন্টিনিউ হয়েছে, এখানেও ফিজিক্সই চলছে। হিট, ওয়েভ, সাউন্ড, লাইটটাকে বড় করে দেওয়া, প্রত্যেকটাই বেশ অনেকগুলো সাবটপিকে ভাগ করা। ইলেকট্রিসিটি, তারপর ম্যাগনেটিজম, ইলেকট্রনিক্স, মডার্ন ফিজিক্স, এইভাবে। তারপর কেমিস্ট্রি শুরু হয়েছে, ইন্ট্রোডাকশন, ক্লাসিফিকেশন অফ ম্যাটার্স, মিক্সচার্স অ্যান্ড মেথডস অফ সেপারেটিং দ্য মিক্সচার, সলিউশন। এবারে দেখতে পাচ্ছি অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক নিউক্লিয়াস, গ্যাসিয়াস লস, রেডিও অ্যাক্টিভিটি, অ্যাসিড বেস সল্ট, খুব ইম্পর্টেন্ট, পিএইচ ভ্যালুর উপর আলাদা করে সাব টপিক। তারপর পিরিয়ডিক টেবল, ঠিক আছে, নন মেটালস, ফুয়েল, অ্যালয়, সোপস, ডিটারজেন্ট, মানে কেমিস্ট্রি ডে লাইফের মধ্যে পড়ে এগুলো। অর্গানিক কেমিস্ট্রি। পরের পেজে আসি, ফার্টিলাইজার। তারপর বায়োলজি শুরু হচ্ছে, মেজর ব্রাঞ্চেস অফ বায়োলজি, সেল, টিস্যুস, বায়োকেমিক্যালস, বায়োমলিকুলস, সরি, ঠিক আছে, জেনেটিক্স, অ্যানিম্যাল কিংডম, ট্যাক্সোনমি। তারপর হিউম্যান বডির যে বিভিন্ন সিস্টেমগুলো ছিল প্রত্যেকটা আলাদা আলাদা দেওয়া আছে। ভিটামিন, নিউট্রিশন আলাদা রয়েছে, ডিজিজগুলো আলাদা রয়েছে। এবার তাই চলে আসলে প্লান্ট কিংডম, প্লান্ট মরফোলজি, প্লান্ট ফিজিওলজি, ঠিক আছে, রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস, এগুলো সব রয়েছে। মেজর বায়োলজিস্ট অর ইনভেনশনস। তারপর কম্পিউটার এখানে রয়েছে, কম্পিউটারের মধ্যে কম্পিউটার ইন্ট্রোডাকশন, মেমোরি, সফটওয়্যার, ইন্টারনেট, ডেটা কমিউনিকেশন, অ্যাপ্রিভিয়েশন। ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, তার মধ্যে ইকোসিস্টেম, ঠিক আছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, বায়োডাইভার্সিটি, ওজোন লেয়ার, মিসেলিনিয়াস। কত পোর্শন দেখো রয়েছে। তারপর এখানে ট্র্যাডিশনাল নলেজ, অর্থাৎ স্ট্যাটিক জিকের যে পোর্শনটা সেটা পর্যন্ত এসএসসির ক্ষেত্রে যেগুলো এসেছে সেগুলো এখানে কভার হয়ে যাচ্ছে, যেমন আর্ট অ্যান্ড কালচার, তার মধ্যে মিউজিক, ডান্স, পেন্টিংস, বুকস অ্যান্ড অথর্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডেজ অ্যান্ড দিভার্স, অ্যাওয়ার্ডস, কতগুলো অ্যাওয়ার্ডস রয়েছে এখানে দেখো, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, স্পেস প্রোগ্রাম, ডিফেন্স সিস্টেম, তারপর আবার স্পোর্টস, সব রকম স্পোর্টসের জন্যে, মেজর ইনস্টিটিউশনস ও হেডকোয়ার্টার্স, সাইটস, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া, মিসেলিনিয়াস। এখানে আমাদের এতক্ষণে কন্টেন্ট শেষ হলো। ডিটেলে দেখানোর কারণ হচ্ছে এটাই, কেন এইগুলো এই বইটার বিষয়বস্তু বিশেষ করে। তারপর এখানে কিছু তোমার ট্রেন্ড অ্যানালিসিস রয়েছে, তোমরা যারা এসএসসির অ্যাসপিরেন্ট তাদের এই বিষয়টা কাজে লাগবে বেশি, তাই তোমাদেরকে আমি এখানে ভালো করে দেখাচ্ছি। তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে দেখতে পারো যদি মনে হয় এটা কার্যকরী। বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই। এবার আমরা যেটা কন্টেন্ট ইতিমধ্যে দেখেছি, প্রত্যেকটা পার্ট যেখানে শুরু হচ্ছে প্রথমে একটা করে এরকম পেজ দেওয়া থাকছে, আর ফার্দার ব্রেকডাউন, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তো হিস্ট্রির ক্ষেত্রে আর এইভাবে দেওয়া রয়েছে, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ হবে, অত ম্যাটার করছে না। প্রত্যেকটা ক্ষেত্রে ট্রেন্ড অ্যানালিসিস রয়েছে এবং হিস্ট্রির ক্ষেত্রে, এগুলোতে আমি ডিটেলে যাচ্ছি না। এবার সরাসরি তোমাদের ভিতরে বিষয়গুলো দেখা, যেমন আমরা ইতিমধ্যে কন্টেন্ট দেখলাম যে অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যে প্রথম চ্যাপ্টারটাই ছিল প্রি হিস্টোরিক পিরিয়ড। প্রশ্নটা এসএসসি সিজিএল টিয়ার 2 2/3/2023 এটা এসেছিল, ঠিক আছে। ভীমবেটকা, আ ফেমাস সাইট অফ প্যালিওলিথিক পিরিয়ড, কোন স্টেটে? তোমরা জানো এটা মধ্যপ্রদেশে আছে, গুহাচিত্র রয়েছে ওখানে আর কি, ঠিক আছে। তার যে এক্সপ্লেনেশন সেটা এখানে দেওয়া রয়েছে। তারপর যেই প্রশ্নটা একাধিক পরীক্ষা, এসএসসির একাধিক পরীক্ষা এসেছে, একাধিক শিফটেও এসেছে, এটা উল্লেখ করা আছে তার আনসার। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তুমি নিচে দেখতে পাচ্ছ কিন্তু বক্সের মধ্যে এক্সপ্লেনেশনগুলো দেওয়া রয়েছে, এসএসসি সিপিএসআই। এবং রিপিটেশন কিন্তু প্রশ্নে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে, ডিরেক্টলি রিপিটেশন নেই, মানে ঘুরিয়ে আছে আর কি, সেটা আমি দেখেছি
সেটা কোনো সমস্যার বিষয় নয়, কারণ রিপিটেশন কোনো খারাপ জিনিস নয়, সেটা তোমাকে বুঝতে সাহায্য করে সেই পার্টিকুলার প্রশ্নটার ইম্পর্টেন্স। তারপর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এখান থেকে ধরো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন শুরু হলো। এই প্রশ্নটা এসএসসি CHSL Tier 1 21/3/23 শিফট 2-তে জিজ্ঞেস করা হয়েছিল। ইন হুইচ অফ দ্য ফলোইং সিটিজ অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাজ আ পোর্ট বিন ফাউন্ড? একটা পোর্ট পাওয়া গেছে। লোথাল, তোমরা জানো এটা গুজরাতে রয়েছে, ঠিক আছে। আহমেদাবাদ ডিস্ট্রিক্ট অফ গুজরাট লেখাও রয়েছে। তো এটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে। এরকম বিভিন্ন প্রশ্ন। তো এইভাবে আর কি দেখাবো, ভেদিক কালচার, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা রয়েছে। ইমার্জেন্স অফ মহাজনপদাস, ইমার্জেন্স অফ মাগাধ, জৈনিজম। তা মানে জৈনিজম এখান থেকে শুরু হলো, এখান থেকে বুদ্ধিজম শুরু হচ্ছে, ঠিক আছে। এবার আমি একটু স্কিপ করে করে দেখাই, আলাদা করে দেখানোর মতো কিছু নেই। বিষয়টা এটাই যে গুরুত্বটা বোঝা বইটার আর কি। এখানে বলে রাখি, তোমাদের কাছে যদি ওয়াইসিটির অন্য কোনো বই থেকে থাকে বা এই ধরনের যদি ধরো চ্যাপ্টার ওয়াইজ MCQ বই রয়েছে কোনো অন্য পাবলিকেশনে, আমি তো অনেক ভিডিও করেছি এর আগে, ফর এক্সাম্পল আরিয়ান প্রিলিমস পসিবল তোমার কাছে রয়েছে, তাহলে কিন্তু এটা নেসেসারি নয় যে তুমি আবার এই বইগুলো নেও। অবশ্যই প্রশ্ন আলাদা, কিন্তু নেওয়াটা বাধ্যতামূলক নয়, ঠিক আছে। যেমন এটা একটা প্রশ্ন এসএসসি JEE-তে জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে। তার এটা হচ্ছে এক্সপ্লেনেশন, এত বড় এক্সপ্লেনেশনটা পড়লেও অনেক পড়া হয়ে যাবে, এতটা বড় বড় করে দিয়েছে। তো এটা একটা ভালো বিষয়। বর্ডার লাইন ডাইনাস্টিস, পাল, সেন, কাশ্মীর, ঠিক আছে, কামরূপ। তো পাল তো আমাদের এখানকার মধ্যে পড়ছে। ইনফ্যাক্ট পাল একটা বিশাল বড় বংশ ছিল, আমরা এটাকে আন্ডার এস্টিমেট করি, তাই মানে সাম্রাজ্য ছিল আর কি। তো এরকম রয়েছে আর কি। আমি জাস্ট র্যান্ডাম কিছু পেজ তোমাদের উল্টা দেখাচ্ছি। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ, তো প্রবাবলি এটা পয়েন্টের মধ্যে চলে এসছে আই গেস। প্ল্যানিং ইন ইন্ডিয়া, মেজারমেন্ট ফিজিক্সের মধ্যে, তারপর কেমিস্ট্রি দেখতে পাচ্ছি এখানে কতগুলো সাব টপিকে ভাগ করেছে। ইনফ্যাক্ট এখানে তো ভালোভাবে দেওয়া রয়েছে এই বিষয়গুলো। অ্যাম্ফিবিয়া, কম্পিউটার, আর শেষে যদি আমি আসি স্ট্র্যাটেজিকের বিভিন্ন পোর্শন, সেগুলো সব এখানে রয়েছে। 1441। ফ্লাওয়ার্স, ফ্রুটস, সোপস, ডিটারজেন্ট। এখানে ম্যাথামেটিক্যাল প্রবলেমসও সলভ করা আছে কিন্তু, ঠিক আছে। যদি ইনকেস দেখতে ইচ্ছে করে দেখতে পারো, এসএসসি JEE প্রশ্ন এটা। ওয়াটারফলস, আইল্যান্ডস, নেইবারিং কান্ট্রিজ। যেমন দেখো এই প্রশ্নটা কতবার জিজ্ঞেস করেছে, ভর্তি করে দিয়েছে পাশে। হুইচ কান্ট্রি শেয়ার্স লংগেস্ট বর্ডার উইথ ইন্ডিয়া? কে? বাংলাদেশ। কতগুলো বার জিজ্ঞেস করেছে এটা, এবং তারপর এক্সপ্লেনেশনের মধ্যে প্রত্যেকটা লেন্থগুলো দিয়ে দিয়েছে এখানে। সব থেকে কম আফগানিস্তান। গভর্নর, major articles of the Constitution, Indian polity, রামকৃষ্ণ মিশন। তো রামকৃষ্ণ মিশনের উপরও টপিক রয়েছে এখানে। হুইচ অফ দ্য ফলোইং মুভমেন্টস স্টার্টেড ইন বেঙ্গল? কোনটা শুরু হয়েছে এর মধ্যে? রামকৃষ্ণ মিশন। কারণ আর্য সমাজ বলো, প্রার্থনা সমাজ বলো বা সত্য সাধক সমাজ বলো, কোনোটা কিন্তু এখানকার নয়, ঠিক আছে। কিন্তু এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট যদিও। তো ফর এক্সাম্পল রামকৃষ্ণ মিশনে কতগুলো প্রশ্ন ছিল, এখানে দুটো দেখতে পাচ্ছি, এখানে আরো বেশ কিছু রয়েছে এই পাতায়। থিওসফিক্যাল সোসাইটি, যেটা অ্যানি বেসেন্ট পরবর্তীকালে কন্টিনিউ করেছিলেন এখানে। মুসলিম রিফর্মস মুভমেন্টস, তারপর এখানে আদার্স সোশ্যাল মুভমেন্টস, যার মধ্যে আরো অনেক কিছু পড়ছে। তো মোটামুটি তোমাদেরকে আমি একটা ধারণা দিয়ে দিয়েছি এই বইটার প্রসঙ্গে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মার্স, ওয়ার্ল্ডস রিভার্স, লেকস,
water transport, equation of linear motion, friction, acceleration, pressure, metals, non-metals, mixture and methods of separating the mixture. এখানে বিভিন্ন রকম মেটাল নন মেটাল নিয়ে চলছে, জেনেটিক্স, প্ল্যান্ট হরমোনস। বেশ, তো এই ভিডিওটা আমি আর বড় করছি না। আশা করি এই বইটাকে কেন্দ্র করে যে বিষয়গুলো তোমাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছিলাম সেগুলো আমি অনেকটাই তুলে ধরতে পেরেছি। তো তোমাদের সকলের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। চলো তাহলে।